পারমিশনের কাগজ দেখাইতে বলেন যে তারা যে স্থাপনা করছে যে জেলা প্রশাসক মহোদয় পারমিশন দিছে। দাগ বালিয়ারি না, এটা হলো 501 দাগ 500 দাগ খাসখেতিয়া। পরিবেশ সংকটাপন্ন এলাকায় আপনি বিভিন্ন স্থাপনা করছেন এবং স্বয়ং রেজুখাল ভরাট করে আপনি বিশাল একটি জেডি করলেন, সে তারপরে সুইমিং পুল করলেন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের আলোচিত বিলাসবহুল রিসোর্ট মারমেড, যেখানে এক রাত থাকতে হলে গুনতে হবে 20 থেকে 70-80 হাজার টাকা। তাছাড়া নতুন করে বিশেষ দিনে সেখানে আয়োজন হয় পুলমন নামের এক ধরনের বিশেষ ডিজে পার্টি। আর এই ডিজে পার্টিকে ঘিরে সেখানে সরকারি জমি প্রবাহমান রেজুখাল নদী ভরাট করে তৈরি করা হয়েছে বেশ কিছু স্থাপনা। সৈকতে যেতে নির্মাণ করা হয়েছে কাঠের ব্রিজ, কেটে ফেলা হয়েছে কয়েকশো ঝাউ গাছ। ফলে রেজুখাল নদীর গতিপথ যেমন পরিবর্তন হয়েছে, তেমনি বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ। গতকাল রামু উপজেলা প্রশাসনের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে মারমেড বিচ রিসোর্টে। অভিযানের শুরুতে রিসোর্ট কর্তৃপক্ষ সমুদ্রের বালিয়াড়ি, ঝাউবন, খালের খাস জায়গা নিজেদের বলে দাবি করলেও জমির মালিকানার পক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। পরে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ মারমেড রিসোর্টের কবল থেকে 5 একর খাস জমি উদ্ধার করে প্রশাসন। রামু উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ জাহির রাতুল বলেন, সরকারি খাস জমি দখল করে স্থাপনা করেছে মারমেড রিসোর্ট। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা জেলা প্রশাসন থেকে একটা অফিসিয়াল নির্দেশনা পেয়েছিলাম যে এখানে বালিয়াড়িতে দখল করে কিছু অস্থায়ী স্থাপনা এবং বালিয়াড়িতে যাওয়ার জন্য একটি অস্থায়ী ব্রিজ করা হয়েছে। আমরা এই অভিযোগ তদন্ত করে, সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় এটা আমাদের রেগুলার অভিযান। এই অভিযান পরিচালনা করে আমরা এখানে যে অবৈধ স্থাপনাগুলো আছে, স্থাপনাগুলো ভেঙে দিচ্ছি এবং ব্রিজটা অপসারণ করছি। কক্সবাজার সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ হিসাবে ঘোষণা করে 1999 সালে 19 এপ্রিল এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করে সরকার। এই নির্দেশনা মতে 120 কিলোমিটার সমুদ্র সৈকত, সৈকতের ঝাউগাছ সমৃদ্ধ, 300 মিটারের যে কোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন নিষিদ্ধ, 500 মিটার সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। সেখানে রামুর পেচার দ্বীপ ইসিএভুক্ত জায়গা। এমন গুরুত্বপূর্ণ স্থানে কিভাবে খাস জমি দখল করে এমন স্থাপনা তৈরি হয়, প্রশ্ন তুলে পরিবেশ নিয়ে কাজ করা এই সাংবাদিক। তাছাড়া মারমেড প্রশাসনের অভিযান লোক দেখানো বলেও মন্তব্য করেন তিনি। রেজুকাল দিয়ে যে পশ্চিম পাশে, মূলত মেরিন ড্রাইভের পশ্চিম পাশে পুরোটাই ইসি এলাকা, সেই ইসি এলাকায় দীর্ঘদিন ধরে যে স্থাপনাটা মারমেড করেছে সেখানে তাদের কিছু ব্যক্তিগত সম্পত্তি রয়েছে। আমরা যতটুকু জানি সেখানে কিন্তু সরকারি বিপুল পরিমাণ ভূমি রয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে গতকাল উচ্ছেদ অভিযানে যাওয়ার পরে আমরা যেটা দেখেছি কিংবা শুনেছি সেটা হচ্ছে প্রায় 5 শতাধিক ঝাউ গাছ কেটে সেখানে তারা বিভিন্ন স্থাপনা করেছে। সে অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি সে স্থাপনার পূর্ণাঙ্গ একটা অনুসন্ধান করে প্রশাসন উচিত ছিল সম্পূর্ণ সরকারি সম্পদ উদ্ধার করা এবং ইসি এলাকার যে আইনটি রয়েছে সেটার জন্য কার্যকর হয় সেটা পদক্ষেপ গ্রহণ করা। একটা গতকাল হঠাৎ একটা অভিযান হলো, এটা প্রশ্নবিদ্ধ অভিযান। আমি মনে করি এটা দীর্ঘস্থায়ী যেই স্থাপনা, দীর্ঘস্থায়ী তাদের যে চিন্তা সেটাকে মূলত একটা আরও দীর্ঘস্থায়ী করার একটা পরিকল্পনা বলে মনে হচ্ছে। আমি মনে করি আগে সেখানে কোথায় কী পরিমাণ ইসি এলাকায় রেজুকালের উপর কী পরিমাণ তারা স্থাপনা করেছে, কী পরিমাণ ভরাট করেছে সেটা অ্যাসেসমেন্ট করে যদি একেবারে ধারাবাহিকভাবে তাদের সরকারি সম্পত্তি উদ্ধার করতো কিংবা ইসি আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতো, তাহলে আমি মনে করি এটা কার্যকর একটু উচ্ছেদ হতো বলে মনে করি। উচ্ছেদ অভিযান শেষ করে ফেরার সময় সাংবাদিকদের উপর চড়াও হন মারমেড বিচ রিসোর্টের কর্মকর্তারা। নিউজ ডেস্ক, কুহুলিয়া, কক্সবাজার।